হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালে উঠে কিছু কাজবাজ সেরে একটু পড়াশুনো করছিলাম, তারপরে বর ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেল, আর আমি ভাবলাম দুজনের জন্য কি ব্রেকফাস্ট বানাই। তো এদিকে দেখো, দুধ ছিল কালকে কেনা, আর সেই দুধটা আমি ভাবলাম জাল দিয়ে কিছু একটা বানাবো, কিন্তু এই গরমের মধ্যে দুধটা একটু কেটে গেছে, তাই ভিনিগার দিয়ে আর একটু ভালো করে কেটে নিলাম। দেখো বেশ সুন্দর কিন্তু ছানাটা হয়েছে। তো এই ছানাটা রেখে দেবো, বর ছানা খায় না, আমি দেখি দুপুরে খেয়ে নেব। আর এদিকে দেখো ছাতু নিয়ে এসেছি, গন্ধরাজ লেবু, বিট নুন সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, দুজনের জন্য সকালে ছাতু বানাবো। জানো তো বলে না যে তুমি কিছু না চাইলেও অন্য একজন আছেন ওপরে, যিনি তোমার জন্য সব কিছু ঠিক করে রেখেছে। সেটাই আজকে সকাল থেকে যখন উঠেছিলাম, আমি এক বিন্দুও জানতাম না যে আজকে আমি কোথায় যাব, কি করব, জানতাম না। জানি যে নর্মাল যেমন বাড়িতে থাকি সেরকমই থাকবো, কিন্তু হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমি হনুমানজির মন্দিরে যাব, গিয়ে পুজো দিয়ে আসবো। যদিও এটা আমার ইচ্ছাতে নয়, হঠাৎ করে আমার এক দিদি ফোন করে যে দিদির মানসিক ছিল, তো দিদি আসতে পারছে না, অনেক দূরে বাড়ি। তো দিদি বলল যে অনেক দিন তো হয়ে যাচ্ছে, তুমি একটু পুজোটা আমার হয়ে দিয়ে এসো। তো আমি আর না করতে পারলাম না, কারণ আমি পুজো এই সমস্ত মানি, আর হনুমানজিকে তো বিশ্বাস করি, সেই কারণে আর না করা হলো না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ছাতুটা রেডি করে নিয়েছি। এই যে আমার ছাতুটা বানিয়ে এবার আমি খেয়ে নেবো। এর মধ্যে বিট নুন আর সামান্য গন্ধরাজ লেবু দিয়েছি, আর এটাই দিয়েই আমি খেতে ভালোবাসি। আর বরের জন্যও বানিয়েছিলাম, কিন্তু ওরটাই দিয়েছিলাম। আখের গুড়ের গুঁড়ো কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আখের গুড়ের গুঁড়ো দিয়েই ওরটা বানিয়েছি। ও একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, তো চিনি তো ওকে দেবো না, ওর শরীরটা ভালো নেই, তো সেই কারণে আখের গুঁড়ো দিয়েই করে দিয়েছি। আর জানো তো, ছাতু খেলে আমার খুব কাশি হয়, মানে কিছুক্ষণ পরে পরে কাশি হয়, জানি না কেন। আর আমার খেতেও খুব ভালো লাগে। গরমের সময় আমার অন্য কিছু খেতে ভালো লাগে না, ছাতুই খেতে ভালো লাগে। এদিকে ছাতুর জলটা খেয়ে বরকে খেতে দিয়ে আমি এদিকে জামা কাপড় কাচতে চলে এলাম। অনেক জামা কাপড় হয়ে গেছে, আর গরমে না ঘেমে যাচ্ছি, ওই জন্য বেশি বেশি জামা কাপড়ও পড়ে যাচ্ছে। আর এদিকে ছাদে এত হাওয়া, কি বলবো, যে মানে জিনিসপত্র ঠিকই রাখতে পারছি না, তাই ক্লিপ এঁটে এঁটে সুন্দর করে দিলাম। এদিকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগে এরকম বৃষ্টির আগের মুহূর্তের আকাশ দেখতে। আর এদিকে ঘরে এসে স্নানটা সারলাম, সেরে পুজোটা দিয়ে নিলাম। আজকে অনেক ফুল এনেছিলাম, কালকে তোমরা ভিডিওতে দেখেছো, রাতে বাজার করতে গিয়ে অনেক ফুল এনেছিলাম, সেই ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে, আমও কিনে এনেছিলাম, সেই আম দিয়ে আজকে পুজোটা দিয়েছি। এরকম সাজিয়ে দিতে বেশ ভালো লাগে, কিন্তু জায়গা শর্টের কারণে না কোনো কিছুই আর মনে হয় না যে করি। না হলে আমার এরকম সাজিয়ে গুছিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে। আজকে কি সুন্দর লাগছে না? মা তারা, বাবা মহাদেব, গপুকে কি সুন্দর ফুল দিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে দেখো, লাল জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি, হনুমানজির মন্দিরে যাব। হনুমানজি আবার তো লাল ড্রেস পছন্দ করে, সেহেতু আমি লাল ড্রেসটা পরে নিয়েছি। বড় চলে যাচ্ছে, ও একটু আমাকে পৌঁছে দিয়ে আসবে, আবার নিয়ে এসে রেখে ও এক জায়গায় যাবে। তো সোজা আগে চলে যাব মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকান থেকে ওনার পছন্দের লাড্ডুই নিয়ে নিলাম। দিদিও আমাকে বলেছিল লাড্ডু নিও, দিদি আমাকে টাকাও পাঠিয়েছিল। তো দিদির টাকায় লাড্ডু কিনেছি, আর আমাদেরও টাকায় লাড্ডু কিনেছি, দুটো মিক্সড করে নিয়েছি। আর এই যে পুজো দিতে চলে এসেছি। আমাদের হনুমানজিকে দেখে নাও, খুবই জাগ্রত একটা মন্দির। আর জানো তো, এই প্রসাদ একটা মন্দির থেকে দিয়েছে, আর একটা আমি পুজো দিয়েছি। পুজো দিয়ে না মনটা অনেক হালকা লাগে। ওখানে সবাই পুজো দিচ্ছিল, তারপরে যে ব্রাহ্মণ মশাই পুজো করছিল তিনি কত সুন্দর সুন্দর কথা বললেন, খুব ভালো লেগেছে। এবার চলে এসেছি প্রসাদ নিয়ে, ওখানে সবাই যারা ছিল তাদেরকে প্রসাদও দিয়েছি। এবার কথা হচ্ছে যে হনুমান চল্লিশাটা আমার মানে বইটা নেই, তো ঠিক করেছি বইটা কিনবো। নতুন বাড়িতে গিয়ে সুন্দর করে একটা হনুমানজির ছবি নেব, বা ফটো ফ্রেম নেব, নিয়ে একটা বই কিনে সুন্দর করে পুজো করব। কিন্তু এখানে জায়গা নেই, আর আমরা একটা ঘরের মধ্যে থাকি। হনুমানজির নিয়ম মানে যেখানে মানে বেডরুম হয়, বা যেখানে কোনো স্বামী স্ত্রীর শয়নকক্ষ হয়, সেখানে উনি থাকেন না, তো সেই জন্যই অন্য একটা ঘর থাকবে, সেখানে রাখবো। তো
এখন বইটা নেই বলে হনুমান চল্লিশার পড়া হবে না, আমি ফোনে হনুমান চল্লিশাটা ছেড়ে এখন শুনবো। আর একটু গ্লুকন্ডির জল খাবো ভাবছি, রৌদ্রের থেকে এসেছি তো খুব গরম লেগেছে, তারপরে রান্নাবান্না করবো। চলো তাহলে গ্লুকন্ডির জলটা করে নিই। এই দেখো গ্লাসের মধ্যে গ্লুকন্ডি ঢেলে নিয়েছি, নিয়ে এই জল নিয়ে নিচ্ছি। ফ্রিজের জল একটু হলে ভালো হতো, কিন্তু আর নেই, কি করা যাবে। চলো এইটাই খেয়ে মনটাকে শান্ত করি। গ্লুকন্ডির জল খেতে আমার ভীষণ ভালো লাগে, অনেকটা ফুল অফ এনার্জি পাওয়া যায় বলতে পারো। নিয়ে এবার প্রসাদ খাবো। তো উপরের যে প্রসাদের বক্সটা দেখতে পাচ্ছ এটা আমাকে মন্দির থেকে দিয়েছে, আর নিচে যে প্রসাদের বক্সটা দেখতে পাচ্ছ এটা আমি নিয়ে গেছিলাম। আজকে অ্যাকচুয়ালি আমি পুজো দিতে সেইভাবে যেতাম না, আমার এক দিদির ওনার হচ্ছে মানসিক ছিল, ঠিক আছে, তো উনি আসতে পারছেন না, তা বললো যে তুমি পুজোটা দিয়ে দাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, সেই টাকায় মিষ্টি কিনো। তো দিদির মিষ্টি প্লাস আমরাও মিষ্টি কিনেছি, কিনে একসাথে পুজো দিয়েছি। তো দিদির জন্য একটু প্রসাদ রাখবো, দিদির সাথে সেই রবিবারে দেখা হবে, তো রবিবারে দেখা হলে দিদিকে প্রসাদটা দিয়ে দেবো, আর আমরা দুই লোকে একটু খেয়ে নেবো। আর যারা মন্দিরে ছিল তো বললাম তো তাদেরকেও একটু একটু করে দিয়েছি, তো এইভাবে সবাই বাবার প্রসাদ খাচ্ছি। তো চলো প্রসাদটা খেয়ে নিয়ে রান্নাবান্না করতে হবে। এখন আমি যে প্রসাদটা খাচ্ছি এটা কিন্তু আমাকে মন্দির থেকে দিয়েছিল, আর এখান থেকেই আমি একটু খাবো। আর কি বলো তো, এই প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে, লাড্ডু খেতেও পছন্দ করি, আর হনুমানজি তো লাড্ডু খেতে পছন্দ করেন, তো সেটাই সব মিলেমিশে একাকার। খুবই ভক্তিভরে আমি প্রসাদটা খেলাম, খুব ভালো লাগে। তারপরে প্রসাদ খেয়ে ড্রেসটা চেঞ্জ করে বসে পড়লাম সেই সকালের ছানাটাকে একটু ছেঁকে নেব, না হলে কোথায় নষ্ট হয়ে যাবে। এমনিই গরম পড়েছে, ফ্রিজ নেই তো। আর এখন তো দুধের প্যাকেটগুলোর কি দাম হয়েছে, 30 টাকা 32 টাকা করে, তাই কিছুই আর নষ্ট করতে ইচ্ছে করে না, তাই ভালো করে সুন্দর করে ছানাটা ছেঁকে নিচ্ছি। আমাদের এক সময় গ্রামে বাড়ি ছিল, আর সেখানে গরুও ছিল, আর মা এরকম করে দুধ খেতে খেতে যখন আর দুধ খেতে ইচ্ছে করতো না, তখন এরকম লেবু দিয়ে ছানা কেটে দিত, আর ছানার মিষ্টিও বানিয়ে দিত, ভীষণ ভালো লাগতো জানো তো। এই ভিনিগার দিয়ে ছানার অতটা টেস্ট হয় না, লেবু দিয়ে যতটা টেস্ট হয়। যাই হোক, ছানাটা কেটে গুছিয়ে রেখে, আর এদিকে দেখো আগের দিন আমি এই যে লাউ শাক নিয়ে এসেছিলাম, এই লাউ শাকটারই আমি আজকে লাউ পাতা বাটা করব, আর ডাঁটাটা পরের দিন মাছের ঝোল করে খাবো। তো লাউ পাতা বাটা করার জন্য পাতাগুলো বেছে বেছে কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে এই যে গামলায় জল নিয়ে এসেছি ওর মধ্যে ডুবিয়ে রাখবো। কি বলো তো, পাতায় অনেক সময় ছোট ছোট পোকার ডিম থাকে বা অনেক কিছু থাকে, ওই জন্য কিছুক্ষণ জলে ভিজিয়ে ভালো করে একটা একটা করে মানে পাতাগুলো ধুয়ে নেব। এতে কি হয় বলো তো, যদি কোনো ডিম, কোনো পোকার লার্ভা পিউপা থাকে তাহলে সেগুলো কিন্তু চলে যায়। আর তার আগে আজকে লাউ পাতার যেহেতু বাটা করব, তার সাথে একটু কিছু সিদ্ধ দেব, আর ডিম সিদ্ধও দেব, আর আম কেটে নেব। সকালে পুজো দিয়েছিলাম না আম দিয়ে, সেই আম দুটো প্রসাদ হিসেবে আছে, ও দুটোই কেটে নেব, ভাত খাওয়ার পরে খেয়ে নেব। মানে ভীষণ ভালো লাগে জানো তো এই লাউ পাতা বাটা খেতে, আমার একটা ভীষণ ফেভারিট খাবার বলতে পারো। আমি রসুনটা আনতে ভুলে গেছি বাজার থেকে, যদি আরও রসুন থাকতো, ফোড়নে রসুন দিলে আরও টেস্টটা বেশি হতো। যাই হোক, পাতাগুলো একদম কচি কচি আছে, ডাঁটাগুলো পুরো আমার পছন্দের ডাঁটা। বিকেলে মাছ কিনে আনবো, এনে এই ডাঁটা দিয়েই ঝোল করব পরের দিন। খেতে লাউ পাতা দিয়ে বা লাউ শাক দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আর এই গরমে লাউটা তো অনেকটাই উপকারী, শরীরটাও ঠান্ডা করে আর শরীর ভালো রাখতেও সাহায্য করে। তো দেখো সব ধুয়ে এই যে একটু নুন দিয়ে এবার একটু ভাবিয়ে নেব পাতাগুলো, এতে জীবাণুটাও অনেকটা কেটে যায়, আর তার সাথে সাথে পাতার কালারটাও সবুজ হয়ে যায়। আর যখন তুমি ভর্তা বা বাটা বানাবে তখন এত সুন্দর কালার হয় যে তোমার খেতে ইচ্ছে করবে। তাই দেখো এই যে অনেকটাই পাতাগুলো নরম হয়ে গেছে, এই পাতাগুলো নরম হলে এবার কিন্তু বাটবো। তার আগে হাঁড়িটা কিছুক্ষণের জন্য বেসিনে রাখবো, রেখে গরম জলটা সরিয়ে দিয়ে ঠান্ডা জল দিয়ে রাখবো। ঠান্ডা জল দিয়ে রাখলে কি হয় বলো তো, পাতার কালারটা যেমন সবুজ আছে তেমনই থাকে, ফেড হয়ে যায় না। আর আমি এইভাবেই লাউ পাতা বাটিয়ে খেতে খুব সুস্বাদু হয়। আর আমার বর এমনি এত বাটাবুটি এটা সেটা খায় না, হাবজি গাবজি খেতেই চায় না, কিন্তু লাউ পাতা বাটাটা ও বেশ পছন্দ করে। আমি আজকে বানিয়ে দিয়েছিলাম,
প্রচণ্ড ভালো খেয়েছে জানো তো। এমনিতে অন্য কিছু তরকারি করিনি, তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে কী কী রান্নাবান্না করেছি, কিন্তু এটা দিয়েও খুব ভালো খেয়েছে। তোমরাও কিন্তু এইভাবে বানাতে পারো। তো চলো, এগুলো তোলা হয়ে গেছে, এবার মিক্সার মেশিনটা বের করি। আর মিক্সার মেশিনটা জানো তো আমার কি যে হেল্প করে, এখানে তো আমি বাটাবুটি করতে পারি না, এই মিক্সার মেশিনটাই আমার ভরসা। আর প্রায় 2 বছর হলো একদম ঠিকঠাক আছে। 800 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু আমার একদম উসুল হয়ে গেছে। 2টো বাটি দিয়েছে, তারপরে 2টো গ্রাইন্ডারের ওই ব্লেড হয় না, ওটা দিয়েছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার একদম বাটাবুটি কমপ্লিট। তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি সুন্দর কালার এসেছে, দেখেছো? একদম কচি সবুজ পাতার মতো অত সুন্দর কালার এসেছে। দেখো, তোমরাও এইভাবে বানাতে পারবে। এদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল, কালো জিরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, এখানে তোমরা রসুনও দিতে পারো, দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা একটু বাদামি বাদামি কালার আসে ততক্ষণ নাড়বে, তারপরে কিন্তু এটা দিয়ে দেবে। আর তারপরে আমি এটা দেওয়ার পরেও কিন্তু বাটি ধোয়া জলটাও দিয়েছিলাম, কারণ এটা যদি শুধু দিয়ে দাও বাটাটা, তাহলে পুড়ে উঠতে পারে, বেশিক্ষণ নাড়াচাড়া করতে পারবে না, তার আগেই পুড়ে উঠবে। সেই কারণেই কিন্তু আমি বাটি ধোয়া জল দিয়েছি, আর দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করেছি। নুন, হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে দেখো কচু শাকের মতো করে শুকনো শুকনো করে নিয়েছি। এটা খেতে এত ভালো টেস্ট হয় কি বলবো, কচু শাককেও হার মানাবে। এদিকে খাবারে আছে এই যে লাউ পাতা বাটা, উচ্ছে আলু মাখা, আর তার সাথে আছে ডিম সেদ্ধ, আর এদিকে আম কেটে নিয়েছিলাম। আর আমার জন্য এই যে ছানাটা ছিল, সেই ছানাটাও নিয়ে নিয়েছি, আম দিয়ে মেখে খাবো। আমার খুব ভালো লাগে আম দিয়ে ছানা মাখা খেতে। বড় এদিকে খাচ্ছে, আর এই দেখো আমি ছানাটা নিয়ে আম দিয়ে মাখা শুরু করে দিয়েছি। এইভাবে কে কে খেয়েছো বলো তো? আমার ভীষণ ভালো লাগে এইভাবে খেতে। ছোটোবেলায় বাড়ির আম আর বাড়ির গরুর দুধের ছানা দিয়ে এইভাবে খেতাম। কী যে অপূর্ব টেস্ট, তোমরা যদি একবার খাও বুঝতে পারবে, একটা মিষ্টির সমান কাজ করে। এদিকে দেখো, বিকেলে পড়াতে গেছিলাম, গিয়ে দেখো এক বাঁদরের অবস্থা দেখো। আমি ওর আন্টি না বান্ধবী তোমরা বুঝতেই পারবে না। ও মানে কি যে আমাকে ভালোবাসে, তোমাদেরকে কি বলবো। তারপরে বাজারে গেছিলাম, গিয়ে অন্য কোনো মাছ নিইনি। আজকে অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু ফলুই মাছ নেব, তো বড় সাইজের ফলুই মাছ দেখে নিয়েছি। আর এদিকে একটু বাজার করেছি, ঝিঙে, কুঁদরি, এই সমস্ত বাজার করে বাড়ি চলে এসেছি। এবার মাছগুলো তো ভেজে রাখতে হবে, ফ্রিজ তো নেই, ভেজে না রাখলে তো নষ্ট হয়ে যাবে, তাই মাছগুলো ভেজে নিলাম। তারপরে কি গরম লেগেছিল, গা ধুয়ে খেতে বসেছি ওই লাউ পাতা বাটা আর মাছ ভাজা। আজকের মতো টাটা, আবার আসবো নেক্সট দিন।